অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নিকট আত্মীয় যারা যারা একটু দুর্বল অসহায় তাদের হক গুলো আদায় করতে পারে না, শুধু আমার বোর কারণে। আমার বউ না, অন্যের বউ। আমারটা বলে আমি মায়ের খাবো, এটা রেকর্ড হচ্ছে। সম্মানিত মা বোনেরা, আপনারা যেখানে যেখানে বসে আছেন, রেকর্ড শুনতেছেন, কি করবেন আপনি? নাই 200 বছর হায়াত পেলেন, আপনার স্বামীর যে সম্পদ হচ্ছে আরো 10 গুণ বৃদ্ধি হল। আপনি আরামে খেলেন, সন্তান জন্ম দিলেন, প্রসব পায়খানা করে শেষ করে কবরে চলে গেলেন, কি হবে বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজি নবুয়ত পেয়ে যখন আসলেন, যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, আপনি দিতে পারেন না। আপনি দিতে পারেন না কারণ আপনার কারণে যে স্বামীগুলো আমরা আছি এই কাজগুলো করতে পারি না। খাদিজাতুল কুবরা ওই সময় বলেছিলেন, আবুল কাসেম, কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রাহিমা। হে আবুল কাসেম, কখনোই কোন জিন ভূত পরি আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি নিকট আত্মীয় যারা, রক্তের সম্পর্ক যারা, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য, আজ অনেকে জিনের ভয়, ভূতের ভয় পায়, এই ভয় দূর করার জন্য মাস্ট বি নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে। ঠিক হাদিস হচ্ছে, নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর হায়াত, সম্পদ, ইজ্জত, দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক, ওই স্ত্রীর উচিত তার স্বামীকে যেন মাঝে মাঝে বলে, স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক সাথে 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 আছে, এগুলো আরো দৃঢ় করো। আপনি নিজের মন থেকে বলেন তো, এরকম স্ত্রী এখন কম না বেশি? কম। অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হক গুলো আদায় করি, আমার বোনের হক গুলো আদায় করি, আমার ফুফু, আমার চাচা, এগুলোর হক আমি আদায় করি, পুঙ্খানুপুঙ্খ আমরা চাই না। আপনার সাহায্য না পেলে এগুলো আমি 100 ভাগ পারবো না। শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে যাব। আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে বাদ দিয়ে দেয় শুধু এই একটা মাত্র কারণে। স্ত্রী নিজের দিকে খুব ভালো টানে, নিজের মা বাবা, নিজের ভাই, নিজের বোন, ওইগুলো আসলে স্বামীকে দিয়ে পাগল হয়ে যায়। আর স্বামীর পক্ষ থেকে কেউ আসলে ওর মনই পাওয়া যায় না। এরকম বউ আছে? কার হাত তোলেন তো, বলেন। যাদের এরকম আছে তারা সাবধান। সম্মানিত মা বোনেরা, নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে আপনি কি করবেন? আপনি তো রক্তের সম্পর্ক গুলো আরো দৃঢ় করার জন্য ছাড় দিয়ে হলেও চেষ্টা করবেন। সফল আমাকে দেখতে চান, এইভাবে আমাকে সফলতায় পৌঁছিয়ে দেন। আও মিসকিনান যা মাতরবা, তুরব থেকে এসেছে। তুরব মানে ধোলা মলিন, ধোলা বালি। যারা ধোলা মলিন পথে ঘাটে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, রাস্তাঘাটে যারা ধোলা মলিন অবস্থায় থাকে, এই মানুষগুলোর যারা ছিন্ন বিচ্ছিন্ন, যারা ছিন্নমূল বলা হয়, এদের কাছে যারা এগিয়ে যায়, এদের মাথায় অন্তত একটু হাত বুলিয়ে দেয়, শান্তির পরশ পেয়ে মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয়। নবীজি জানিয়েছেন, একটা এতিমের মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায়। আপনি 20 তলা বিল্ডিং বানিয়েছেন, সেই রকম বিউটিফাই করে জাঁকজমকপূর্ণ একবারে একত পাথর দিয়ে, বিভিন্ন মার্বেল পাথর নিয়ে এসে কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন। এই 20 তলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি, একটা ছিন্নমূল ধোলাবালি মলিন অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে, এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায়, ওই লোকটার প্রতি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। বলেন তো, এই কর্মসূচিটা বাংলাদেশে 73টা দল আজ কাজ করছে। আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে। যারা নিয়েছে কান খাড়া করে শোনেন, কোরআন হাতে নিয়ে বলছি আপনারা সফল হবেন।
আল্লাহর কসম আপনারা সফল হবেন যারা মানুষকে ধোলামলিন এই অসহায় ছিন্নমূল মানুষের কাছে এগিয়ে যাচ্ছে। কমিশন বানাতে দিয়েছিল সরকার নারীদেরকে। আমার তো চেহারা দেখে মনে হচ্ছিল না যে এরা নারী। নারী কমিশনে যে কয়েকজন ছিল আপনি তাকিয়ে দেখেছেন নাকি মহিলা না পুরুষ বোঝা যায়? কোরআনের 13টা আয়াত ভুল দুই, 26টা হাদিস তারা ভুল দুই। আমার ভাইরা, আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে চাই, আপনি নারী কমিশনে বসে এই জায়গায় যদি কোরআনে কারিমের এই নির্দেশগুলো নিজে পালন করে 92% মুসলমানের দেশে বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা চেষ্টা চালাতেন, আজ যে কথাগুলো উঠতেছে আলেমদের পক্ষ থেকে, একটা কথাও আলেমরা এদেশে বলতো না, মুসলমানেরা বলতো না, আর আপনাদের পক্ষে থাকতো। আপনি কি করলেন? যৌনকর্মী যারা আছে তাদেরকেও নাকি শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। একটা কথা হলো, তার সারাটা জীবন নির্যাতিত যৌনকর্মী যারা আছে। আমি একটা সাক্ষাৎকার পেয়েছিলাম এই গোয়ালন্দ ঘাটের। এই মেয়েটা দুর্ভাগ্যের কারণে সেখানে যেয়ে পড়েছে, কি নির্যাতন তার উপরে 8 বছর চলছে। এক দিন 8, 10, 15, 20 জন করে তার ইউজ করে, ব্যবহার করে, কিন্তু কাঙ্ক্ষিত মানের টাকা পয়সা তার দেয় না। তার তো এমনিতেই কষ্ট, আরো বিভিন্ন মেডিকেলের যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো নিচে নামলাম না, সবগুলো থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন, বঞ্চিত করছেন। তার একটা পেশা হলো, আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না দিয়ে আপনি নিজে ওই শ্রমের মর্যাদা নেন। আমি আর বাকিটা বললাম না, যতগুলো পয়েন্ট আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়েছিলাম, প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সব ইসলামের বিরুদ্ধে। এখানে ধোলামলিন যারা, যে সমস্ত অসহায় ছিন্নমূল মানুষ, আমাদের কাজ হবে এখন থেকে যে যে জায়গায় আছে এখান থেকে এদের কাছে এগিয়ে যাওয়া। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপরে যারা ঈমান আনতে পারে, ঈমানের যে 4টা শর্ত আছে এগুলো মেনে যারা ঈমান আনে, আর যারা সবর, ধৈর্য এগুলো নিজেরা ধরে এবং উপদেশ দেয়। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে আপনারা খোঁজ খবর রাখেন কিনা আমি জানি না, আমার এই ছোট্ট মাথার ভেতরে